হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তবুও হয়তো ভালো নেই, কারণ যে পরিমাণ গরম পড়েছে এই গরমে ভালো থাকাটা খুব কষ্টকর। তবুও সবার জন্য দোয়া রাখবো যে সবাই যাতে ভালো থাকে। আর এই গরমে অবশ্যই আপনারা সবাই পানি জাতীয় খাবারগুলো একটু বেশি খাবেন, যেমন ডাব, স্যালাইন পানি, এই টাইপের পানি দিয়ে যাবে, এই টাইপের খাবারগুলো একটু বেশি খাবেন। আর এগুলো হয়তো শরীরটাকে একটু ঠান্ডা রাখবে। এখন যাচ্ছি আমি মিরপুরে, আমার একটা কাজের পারপাসে মিরপুর যাওয়া লাগতেছে। একটা হচ্ছিল প্রগতি সরণি ফ্লাইওভার ধরে কালচি হয়ে মিরপুরে ঢোকা যায়। আর আরেকটা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে, মানে গুলশান এক হয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আপনার মিরপুরে ঢোকা যায়। আর একটা হচ্ছে তেজগাঁ হয়ে মহাখালী হয়ে মিরপুর ঢোকা যায়। তাছাড়া এদিক দিয়ে যাবো, কারণ ক্যান্টনমেন্টে ক্যামেরা নিয়ে ঢোকা যায় না। ক্যামেরা নিয়ে ঢুকলে তারা বিভিন্ন ঝামেলা করে, ওখানে টিকিট করা আছে। আমি আজকে দিয়ে যাবো, কাজীপাড়া সরকারে এই দিয়ে যাবো। আমি মূলত আজকে যাচ্ছিল বাসা দেখতে বলতে আমি ঢাকায় আসছি, এখনও বাসা নেওয়া হয়নি। আগে আমি আমার বন্ধুদের বাসায় আছি, তাই এখন আর কি বাসা দেখার জন্য যাচ্ছি। ফোন দিয়েছিলাম, মানে আমি অনলাইনে দেখে ফোন দিয়েছিলাম, তারা বলছিল যে যাতে বিকালে যাই, যার কারণে এখন যাওয়া। আজকে ফ্রাইডে তো, তাই তুলনামূলক রাস্তায় জ্যাম কম। অন্য দিনের থেকে আজকে জ্যামটা একটু কম। রাস্তা থেকে একটা গরম ভাব উঠতেছে। দিলে চলে আসলাম, দিলে পরিবেশটা সুন্দর, ফাঁকা আসবে। গরমের কারণে এখনও হয়তো কেউ আসেনি, হয়তো ঠান্ডার পরে সবাই চলে আসবে। এখানে আসা যায়, অনেক কাপল চলে আসে, অনেকে ফ্যামিলি নিয়ে চলে আসে, অনেক ফ্রেন্ডসরা চলে আসে। বেশ ভালো লাগে, খারাপ না। মহাখালী হয়ে যাবে, হলুদ কাঠটা হেবি সুন্দর লাগতেছে। ঠিক, এইটা নিয়ে মহাখালী হয়ে দেন শেরেবাংলা সামন দিয়ে চলে যাবো। আমার ভয়েস শুনতে অনেকটা কষ্ট হয়ে যায়, কারণ এখনও মাইক্রোফোনটা নেওয়া হয়নি। আমি আসলে সময় করে উঠতে পারতেছি না। সেদিনকে আপনারা তো দেখলেন, সেদিন গেলাম, কিন্তু ওই দিন দেখলাম যে বসুন্ধরা যমুনা ফিউচার পার্কটা বন্ধ ছিল। মনে হচ্ছে ট্রেন আসবে। এটা হচ্ছে স্কেচ টাওয়ারের পাশে এই ফ্লাইওভারটা, মহাখালী ফ্লাইওভারটা কত সুন্দরভাবে সাজিয়েছে। হ্যাঁ, কত সুন্দর আলপনা করেছে, ভালো লাগছে। এটা বাংলাদেশ কত সুন্দর লাগছে। এইটা আমি এখন লিঙ্ক রোড হয়ে এদিক দিয়ে আমি চলে যাবো। এই রাস্তাটা আমার বরাবরই ভালো লাগে। এই রাস্তাটা একটা সৌন্দর্য হচ্ছে, দুই পাশে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, যার কারণে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি বেশি যাই এই পাশটা, গাছ থেকে। আর এই পাশে শীতল একটা পরিবেশ দিকে পাওয়া যায়। ভিউটা কত সুন্দর লাগতেছে জায়গাটা, পুরো অমায়িক। এটা হচ্ছে শেরেবাংলা রোড, এটা শেরেবাংলা আগারগাঁ দিকে ঢুকছে। রোডটা আমার খুব ভালো লাগে। এই রোডটা সিগন্যাল ছেড়ে দিয়েছে, ব্ল্যাকটা ভালো ছিল। তো যেটা বলছিলাম, আপনাদের সাপোর্ট পেলে হয়তো আমি ভালো কিছু করবো। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো আপনাদের জন্য। সামনে কিছু ভালো ভালো ভিডিও আসবে, মানে আমি বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যান করছি। এখন যদি উপরওয়ালা চাই অবশ্যই যাবো। আপনাদের সাপোর্ট ছাড়াও আমি কিছুই করতে পারবো না। আজকে ভিডিওটা বেশি বড় করব না, কারণ সেরকম করে না, আজকে মূলত বাচ্চাটা খুঁজতেই হবে।
কারণ মাস শেষের দিকে হয়ে যাচ্ছে, বন্ধু বাসাতেও বেশি দিন থাকা যায় না, যার কারণে আমাকে একটু তাড়াতাড়ি বাসাটা করতে হবে। তাই আজকের মধ্যেই কাজটা করার চেষ্টা করবো, যদি পেয়ে যাই খুব ভালো হবে, আল্লাহ দোয়াতে ভালোই হবে। আর চেষ্টা করবো যে আজকের মধ্যে একটু খুঁজে বের করার। এই পাশে রাস্তাগুলো এত খারাপ, আরে ভাই রে ভাই, এত কাজ ছিল রাস্তাগুলো। বাংলা স্টেডিয়াম আমি আজকে বাসায় নিব বা নিয়েছি কিনা এই ব্যাপারে আজকে কিছু বলবো না। এর রিজনটা হচ্ছে বাসায় খুঁজতে খুঁজতে রাত হয়ে যেতে পারে, তাই আমি নেক্সট ব্লগে অবশ্যই বলবো যে আমি বাসাটা কোথায় নিয়েছি এবং কেন কীরকমভাবে নিলাম, কেমন হলো, সব কিছু আর কি দিয়ে দিতে বলবো। তো আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।